তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। যাইতে যাইতে চিন্তা করিলেন, তাপসী আমাকে দেখিয়া অন্তর্হিত হইলেন না। প্রত্যুত দাক্ষিণ্য প্রকাশ করিয়া অতিথি সৎকার গ্রহণ করিতে অনুরোধ করিলেন। বোধহয় জিজ্ঞাসা করিলে আত্মবৃত্তান্ত বলিতে পারেন। কতক দূর যাইয়া এক গিরিগুহা দেখিলেন। উহার পুরোভাগ তমাল বনে আবৃত, তথায় দিনমণি দৃষ্টিগোচর হয় না। পার্শ্বে নির্ঝর বাড়ি ঝরঝর শব্দে পতিত হইতেছে। দূর হইতে উহার শব্দ কি মনোহর! অভ্যন্তরে বলকল, কমণ্ডলু ও ভিক্ষা কপাল রহিয়াছে। দেখিবা মাত্র মনে শান্তিরসের সঞ্চার হয়। তাপসী তথার প্রবেশিয়া অর্ঘ্য সামগ্রী আহরণ পূর্বক অর্ঘ্য আনয়ন করিলেন। রাজকুমার মৃদু মৃদু মধুর সম্ভাষণে কহিলেন, ভগবতী প্রসন্ন হন, আপনকার দর্শন মাত্রেই আমি পবিত্র হইয়াছি এবং অর্ঘ্যও প্রদত্ত হইয়াছে। অত্যাদর প্রকাশ করার প্রয়োজন নাই, আপনি উপবেশন করুন। পরিশেষে তাপসীর অনুরোধ এড়াইতে না পারিয়া রাজকুমার যথাবিহিত অর্ঘ্য গ্রহণ করিলেন। দুইজন শিলাতলে উপবিষ্ট হইলেন। তাপসী রাজকুমারের পরিচয় জিজ্ঞাসা করিলে তিনি আপনার নাম, ধাম ও দিগ্বিজয়ের কথা বিশেষ করিয়া কহিলেন এবং কিন্নর মিথুনের অনুসরণক্রমে আপন আগমন বৃত্তান্ত আদুপাস্ত বর্ণনা করিলেন। অনন্তর তাপসী ভিক্ষা কপাল গ্রহণ করিয়া আশ্রমস্থিত তরুতলে ভ্রমণ করাতে তাহার ভিক্ষাভাজন বৃক্ষ হইতে পতিত নানাবিধ সুস্বাদু ফলে পরিপূর্ণ হইল। চন্দ্রাপীরকে সেই সকল ফল ভক্ষণ করিতে অনুরোধ করিলেন। চন্দ্রাপীর ফল ভক্ষণ করিবেন কি, এই আশ্চর্য ব্যাপার দেখিয়া তাহার অতিশয় বিস্ময় জন্মিল। মনে মনে চিন্তা করিলেন, কি আশ্চর্য! এরূপ বিস্ময়কর ব্যাপার তো কখনো দেখি নাই। অথবা তপস্যার অসাধ্য কি আছে? তপস্যা প্রভাবে বশীভূত হইয়া অচেতনরা কামনা সফল করে, সন্দেহ নাই। অনন্তর তপস্বীর অনুরোধে সুস্বাদু নানাবিধ ফল ভক্ষণ ও শীতল জল পান করিয়া পরিতৃপ্ত হইলেন। তাপসীও আহার করিলেন ও সন্ধ্যাকাল উপস্থিত হইলে যথাবিধ সন্ধ্যার উপাসনা করিয়া এক শিলাতলে উপবেশন পূর্বক বিশ্রাম করিতে লাগিলেন। চন্দ্রাপীর অবসর বুঝিয়া বিনয় বাক্যে কহিলেন, ভগবতী, মানুষদিগের প্রকৃতি অতি চঞ্চল। প্রভুর কিঞ্চিত প্রসন্নতা দেখিলেই অমনি অধীর ও গর্বিত হইয়া ওঠে। আপনার অনুগ্রহ ও প্রসন্নতা দর্শনে উৎসাহিত হইয়া আমার অন্তঃকরণ কিছু জিজ্ঞাসা করিতে অভিলাষ করিতেছে। যদি আপনার ক্লেশকর না হয়, তাহা হইলে আত্মবৃত্তান্ত বর্ণন দ্বারা আমার কৌতুকাক্রান্ত চিত্তকে পরিতুষ্ট করুন। কি দেবতাদিগের কুল, কি মহর্ষিদিগের কুল, কি গন্ধর্বদিগের কুল, কি অস্পরাদিগের কুল! আপনি জন্ম পরিগ্রহ দ্বারা কোন কুল উজ্জ্বল করিয়াছেন? কি নিমিত্ত কুসুম সুকুমার নবীন বয়সে আয়াসসাধ্য তপস্যায় প্রবৃত্ত হইয়াছেন? কি নিমিত্তই বা দিব্য আশ্রম পরিত্যাগ করিয়া এই নির্জন বনে একাকিনী অবস্থিতি করিতেছেন? তাপসী কিঞ্চিত কাল নিস্তব্ধ থাকিয়া পরে দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ পূর্বক রুদন করিতে আরম্ভ করিলেন। চন্দ্রাপীর তাহাকে অশ্রুমুখী দেখিয়া মনে মনে চিন্তা করিলেন, এ আবার কি? সুখ তাপ কি সকল শরীরকেই আশ্রয় করিয়াছে? যাহা হোক, ইহার বাষ্প সলিলপাতে আমার আরো কৌতুক জন্মিল। বোধহয় সুখের কোনো মহৎ কারণ থাকিবেক। সামান্য সুখ এতাদৃশ পবিত্র মূর্তিকে কখনো কলুষিত ও অভিভূত করতে পারে না। বায়ুর আঘাতে কি বসুধা চালিত হয়? চন্দ্রাপীর আপনাকে সুখোদ্দীপন হেতু
ও তজ্জন্য অপরাধী বোধ করিয়া মুখ প্রক্ষালনের নিমিত্ত প্রস্রবণ হইতে জল আনিয়া দিলেন ও সান্ত্বনা বাক্যে নানা প্রকার বুঝাইলেন। তাপসী চন্দ্রাপীরের সান্ত্বনা বাক্যে রুদনে ক্ষান্ত হইয়া মুখ প্রক্ষালন পূর্বক কহিলেন, রাজপুত্র, এই পাপীয়সী হতভাগিনীর অশ্রুতব্য বৈরাগ্য বৃত্তান্ত শ্রবণ করিয়া কি হইবে? উহা কেবল শুকানল দুর্খন্নর। যদি শুনিতে নিতান্ত অভিলাষ হইয়া থাকে শ্রবণ করুন। দেবলোকে অপ্সরাগণ বাস করে শুনিয়া থাকিবেন। ইহা দিগের চতুর্দশ কুল। ভগবান কমল যোনির মানুষ হইতে এক কুল উৎপন্ন হয়। দেব, অনল, জল, ভূতল, পবন, সূর্যরশ্মি, চন্দ্রকিরণ, সৌদামিনী, মৃত্যু ও মকর কেতু, এই একাদশ হইতে একাদশ কুল। দক্ষ প্রজাতির কন্যা মুনি ও অবিষ্টার সহিত গন্ধর্বদিগের সমাগমে আর দুই কুল উৎপন্ন হয়। এই সমুদায়ে চতুর্দশ কুল। মুনির গর্ভে চিত্ররথ জন্মগ্রহণ করেন। দেবরাজ ইন্দ্র আপন সুরিন্মধ্যে পরিগণিত করিয়া প্রভাব কীর্তিবর্ধ পূর্বক তাহাকে গন্ধর্বলোকের অধিপতি করিয়া থাকেন। ভারতবর্ষের উত্তরে কিমপুরুষ বর্ষে হেমকূট নামে বর্ষ পর্বত তাহার বাসস্থান। তথায় তাহার অধীনে সহস্র সহস্র গন্ধর্বলোক বাস করে। তিনি চৈত্ররথ নামে ওই রমণীয় কানন, অচ্যুত নামক এই সরোবর ও ভবানীপতির এই প্রতিমূর্তি প্রস্তুত করিয়াছেন। অবিষ্টার গর্ভে হংস নামে জগৎ বিখ্যাত গন্ধর্ব জন্মগ্রহণ করেন। গন্ধর্বরাজ চৈত্ররথ ঔদার্য ও মহত্ব প্রকাশ পূর্বক আপন রাজ্যের কিঞ্চিত অংশ প্রদান করিয়া তাহাকে রাজ্যাভিষিক্ত করেন। তাহার বাসস্থান হেমকূট। গৌরী নামে এক পরম সুন্দরী অপ্সরা তাহার সহধর্মিণী। এই হতভাগিনী ও চিরদক্ষিণী তাহাদিগের একমাত্র কন্যা। আমার নাম মহাশ্বেতা। পিতামাতার অন্য সন্তানই ছিল না। আমি একমাত্র অবলম্বন ছিলাম। শৈশবকালে বীণার ন্যায় একক অঙ্ক হইতে অঙ্কান্তরে যাইতাম ও অপরিস্ফুট মধুর বচনে সকলের মন হরণ করিতাম। সকলের স্নেহপাত্র হইয়া পরম পবিত্র বাল্যকাল বাল্যক্রীড়ায় অতিক্রান্ত হইল। যেরূপ বসন্তকালে নবপল্লবের ও নবপল্লবে কুসুমের উদয় হয়, সেইরূপ আমার শরীরে যৌবনের উদয় হইল। একদা মধুমাসের সমাগমে কমলবন বিকশিত হইলে চুৎকলিকা অঙ্কুরিত হইল। মলয় মারুতের মন্দ মন্দ হিল্লোল আহ্লাদিত হইয়া কুকিল সহকার শাখায় উপবেশন পূর্বক সুস্বরে কুহুরব করিলে অসুখ কিংসুক প্রস্ফুটিত বকুল মুকুল উদ্গত এবং ভ্রমরের ঝঙ্কারে চতুর্দিক প্রতিশব্দিত হইলে আমি মাতার সহিত এক আচ্ছুত সরোবর স্নান করিতে আসিয়াছিলাম। এখানে আসিয়া মনোহর তীব্র বিচিত্র তরু ও রমণীয় লতাকুঞ্জ অবলোকন করিয়া ভ্রমণ করিতেছিলাম। ভ্রমণ করিতে করিতে সহসা বনানীলের সহিত সমাগত অতি সুরভি পরিমল আঘ্রাণ করিলাম। মধুকরের ন্যায় সেই সুরভি গন্ধে অন্ধ হইয়া তদনুসরণ ক্রমে কিঞ্চিত দূর গমন করিয়া দেখিলাম অতি তেজস্বী পরম রূপবান সুকুমার এক মণিকুমার সরোবর স্নান করিতে আসিয়াছেন। তাহার সমবিহারে আরেকজন তাপস কুমার আছেন। উভয়েরই এরূপ সৌন্দর্য ও সুকুমার্য বোধ হইল যেন রতিপতি প্রিয় সহসর বসন্তের সহিত মিলিত হইয়া ক্রোধন্ধ চন্দ্রশেখরকে প্রসন্ন করিবার নিমিত্ত তপস্বী বেশ ধারণ করিয়াছেন। প্রথম মুনিকুমারের কর্ণে অমৃত নিঃস্ব নন্দিনী ও পরিমল বাহিনী এক কুসুম মঞ্জুরি ছিল। ঐরূপ আশ্চর্য কুসুম মঞ্জুরি কেউ কখনো দেখে নাই। উহার গন্ধ আঘ্রাণ করিয়া স্থির করিলাম উহার গন্ধে বন আমোদিত হইয়াছে। অনন্তর অনিমিষ লোচনে
মুনিকুমারের মোহিনী মূর্তি নেত্রগোচর করিয়া বিস্মিত হইলাম। ভাবিলাম, বিধাতা বুঝি কমল ও চন্দ্রমণ্ডল সৃষ্টি করিয়া ইহার বদনার বিন্দু নির্মাণের কৌশল অভ্যাস করিয়া থাকিবেন। উরু ও বাহুযুগ সৃষ্টি করিবার পূর্বে রম্ভা, তরু ও মৃণালের সৃষ্টি করিয়া নির্মাণ কৌশল শিখিয়া থাকিবেন। নতুবা সমানাকার ২-৩ বস্তু সৃষ্টি করিবার প্রয়োজন কি? ফলত মুনিকুমারের রূপ যতবার দেখি ততবারই অভিনব বোধ হয়। এইরূপ তাহার রমণীয় রূপের পক্ষপাতিনী হইয়া ক্রমে ক্রমে কুসুমস্বরের স্বরসন্ধানের পথবর্তিনী হইলাম। কি মণিকুমারের রূপ সম্পত্তি, কি যৌবনকাল, কি বসন্তকাল, কি সেই প্রদেশ, কি অনুরাগ! জানি না কে আমাকে উন্মাদিনী করিল। বারংবার মণিকুমারকে সস্প্রিয় লোচনে দেখিতে লাগিলাম। বোধ হইল যেন আমার হৃদয়কে রজ্জুবদ্ধ করিয়া কেহ আকর্ষণ করিতেছে। অনন্তর শ্বেত শরীরের সহিত লজ্জা গলিত হইলে মকরধ্বজের নিশীত সরপাত ভয়ে ভীত হইয়াই যেন কলেবর কম্পিত হইল। মুনিকুমারকে আলিঙ্গন করিবার আশয়ে যেন শরীর রোমাঞ্চরূপ কর প্রসারণ করিল। তখন মনে মনে চিন্তা করিলাম, শান্ত প্রকৃতি তাপসজনের প্রতি আমাকে অনুরাগিনী করিয়া দুরাত্মা মন্মথ কি বিশ্বদৃষ্কর্ম করিল। অঙ্গনাজনের অন্তঃকরণ কি বিমূঢ়! অনুরাগের পাত্র কিছুই বিবেচনা করিতে পারে না। তেজপুঞ্জ তপুরাশি মুনিকুমারী বা কোথায়? সামান্য জনসুলভ চিত্তবিকারী বা কোথায়? বোধ হয় ইনি আমার ভাবভঙ্গি দেখিয়া মনে মনে কত উপহাস করিয়াছেন। কি আশ্চর্য! চিত্ত বিকৃত হইয়াছে বুঝিতে পারিয়াও বিকার নিবারণ করিতে সমর্থ হইতেছি না। দুরাত্মা কন্দর্পের কি প্রভাব! ইহার প্রভাবে কত শত কন্যা লজ্জা কুলে জলাঞ্জলি দিয়া স্বয়ং প্রিয়তমের অনুগামিনী হয়। অনঙ্গ কেবল আমাকে এইরূপ করিতেছে এমন নহে, কত শত কুলবালাকে এইরূপ অপথে পদার্পণ করায়। যাহা হোক, মদন দুষ্ট পরিস্ফুট রূপে প্রকাশ না হইতে হইতে এখান হইতে প্রস্থান করাই শ্রেয়। কি জানি পাছে ইনি কুপিত হইয়া শাপ দেন। শুনিয়াছি মুনিজনের প্রকৃতি অতিশয় রোষপরবশ। সামান্য অপরাধেও তাহারা ক্রোধান্বিত হইয়া ওঠেন ও অভিসম্পাত করেন। অতএব এখানে আর আমার থাকা বিদায় নয়। এই স্থির করিয়া তথা হইতে প্রস্থান করিবার অভিপ্রায় করিলাম। মুনিজনেরা সকলের পূজনীয় নমস্য বিবেচনা করিয়া প্রণাম করিলাম। আমি প্রণাম করিলে পর কুসুম স্বরশাসনের অলঙ্ঘতা বসন্তকাল ও সেই প্রদেশের রমণীয়তা, ইন্দ্রিয়গণের অবাধ্যতা, সেই ঘটনার ভবিতব্যা এবং আমার ঈদৃশ ক্লেশ ও দৌর্ভাগ্যের অবশ্যম্ভাবিতা প্রযুক্ত আমার ন্যায় সেই মুনিকুমারও মোহিত ও অভিভূত হইল। স্তম্ভ, শেদ, রোমাঞ্চ, বেপথু প্রভৃতি সাত্ত্বিক ভাবের লক্ষণ সকল তাহার শরীর স্পষ্টরূপে প্রকাশ পাইল। তাহার অন্তঃকরণের তদানীন্তর ভাব বুঝিতে পারিয়া তাহার সহচর দ্বিতীয় ঋষিকুমারের নিকট ঘমন ও ভক্তিভাবে প্রণাম করিয়া জিজ্ঞাসিলাম, ভগবান, ইহার নাম কি? ইনি কুন্তপুবনের পুত্র। ইহার কর্ণে যে কুসুম মঞ্জরি দেখিতেছি, উহা কুন্তরুর সম্পত্তি। আহা, উহার কি সৌরভ! আমি কখনো ঐরূপ সৌরভ আঘ্রাণ করি নাই। আমার কথায় ইনি ঈষৎ হাস্য করিয়া কহিলেন, ভালে, তোমার উহা জিজ্ঞাসা করিবার প্রয়োজন কি? যদি শুনিতে নিতান্ত কৌতুক জন্মিয়া থাকে, শ্রবণ করো। শ্বেতকেতু নামে মহাতপা মহর্ষি দিব্যলোকে বাস করেন। তাহার রূপ জগৎ বিখ্যাত। তিনি একদা দেবার্চনার নিমিত্ত কমলকুসুম তুলিতে মন্দাকিনী প্রবাহে অবতীর্ণ হইয়াছিলেন। কমলাসনা লক্ষ্মী
তাহার রূপ লাবণ্য দেখিয়া মোহিত হন। তথায় পরস্পর সমাগমে এক কুমার জন্মে। ইনি তোমার পুত্র হইলেন, গ্রহণ কর বলিয়া লক্ষ্মী শ্বেতকেতুকে সেই পুত্র সন্তান সমর্পণ করিলেন। মহর্ষি পুত্রের সমুদয় সংস্কার সম্পন্ন করিয়া পুণ্ডরীকে জন্মিয়াছিলেন বলিয়া পুণ্ডরিক নাম রাখিলেন। যাহার কথা জিজ্ঞাসা করিতেছ, ইনি সেই পুণ্ডরিক। পূর্বে অসুর ও সুরগণ যখন ক্ষীরসাগর মন্থন করেন, তৎকালে পারিজাত বৃক্ষ তথা হইতে উদ্গত হয়। এই কুসুম মঞ্জরি সেই পারিজাত বৃক্ষের সম্পত্তি। ইহা যেরূপ ইহা শ্রবণগত হইয়াছে, তাহাও শ্রবণ কর। অদ্য চতুর্দশী, ইনিও আমি ভগবান ভবানীপতির অর্চনার নিমিত্ত নন্দনবনের নিকট দিয়া কৈলাস পর্বতে আসিতেছিলাম। পথিমধ্যে নন্দনবনের অধিষ্ঠাত্রী দেবতা ও পারিজাত কুসুম মঞ্জরি হস্তে লইয়া আমাদের নিকটবর্তিনী হইলেন। প্রণাম করিয়া ইহাকে বিনীত বচনে কহিলেন, ভগবান, আপনার যেরূপ আকার তাহার সদৃশ এই অলঙ্কার, আপনি এই কুসুম মঞ্জুরিকে শ্রবণ মণ্ডলে স্থান দান করিলে আমি চরিতার্থ হই। বনদেবতার কথায় অনাদর করিয়া ইনি চলিয়া যাইতেছিলেন। আমি তাহার হস্ত হইতে মঞ্জুরি লইয়া কহিলাম, সখে, দোষ কি? বনদেবতার প্রণয় পরিগ্রহ করা উচিত, এই বলিয়া ইহার কর্ণে পরাইয়া দিলাম। তিনি এইরূপ পরিচয় দিতেছিলেন, এমন সময় সেই তপ ধনযুবা কিঞ্চিৎ হাস্য করিয়া কহিলেন, ওই কৌতূহলাক্রান্তে তোমার এত অনুসন্ধানের প্রয়োজন কি? যদি কুসুম মঞ্জরি লইবার বাসনা হইয়া থাকে, গ্রহণ করো। এই বলিয়া আমার নিকটবর্তী হইলেন এবং আপনার কর্ণদেশ হইতে উন্মোচন করিয়া আমার শ্রবণপুটে পরাইয়া দিলেন। আমার গণ্ডস্থলে তাহার হস্তস্পর্শ হইবা মাত্র অন্তঃকরণে কোনো অনির্বচনীয় ভাবোদয় হওয়াতে তিনি অবশেন্দ্রিয় হইলেন। করতলস্থিত অক্ষমালা হৃদয়স্থিত লজ্জার সহিত গলিত হইল জানিতে পারিলাম না। অক্ষমালা তাহার পানিতল হইতে ভূতলে পড়িতে না পড়িতে আমি ধরিলাম ও আপন কণ্ঠের আবরণ করিলাম। এই সময় ছত্রধারিণী আসিয়া বলিল, ভর্তৃদ্বারিকে দেবী স্নান করিয়া তোমার অপেক্ষা করিতেছেন। তোমার আর বিলম্ব করা বিদায় নয়। নবদ্রিতা করিনি অঙ্কুশের আঘাতে যেরূপ কুপিত ও বিরক্ত হয়, আমি সেই দাসীর বাক্যে বিরক্ত হইয়া কি করি মাতা অপেক্ষা করিতেছেন শুনিয়া সেই যুবা পুরুষের মুখমণ্ডল হইতে অতি কষ্টে আপনার অনুরাগাকৃষ্ট নেত্রযুগল আকর্ষণ করিয়া স্নানার্থ গমন করিলাম। কিঞ্চিৎ দূর গমন করিলে দ্বিতীয় ঋষিকুমার সেই তপোবন যুবার এরূপ চিত্তবিকার দেখিয়া প্রণয়কূপে প্রকাশপূর্বক কহিলেন, সখী পুণ্ডরীক, এ কি তোমার অন্তঃকরণ এরূপ বিকৃত হইল কেন? ইন্দ্রিয় পরতন্ত্র লোকেরাই অপথে পদার্পণ করে, নির্বুধেরাই দোষ বিবেচনা না করিয়া থাকে। মূঢ় ব্যক্তিরাই চঞ্চল চিত্তকে স্থির করিতে অসমর্থ। তুমি কি তাহাদিগের ন্যায় বিবেচনা শূন্য হইয়া দুষ্কর্মে অনুরক্ত হইলে? তোমার আজই অভূতপূর্ব এই ইন্দ্রিয় বিকার কেন হইল? ধৈর্য, গাম্ভীর্য, বিনয়, লজ্জা, জিতেন্দ্রিয়তা প্রভৃতি তোমার স্বাভাবিক সদ্গুণ সকল কোথায় গেল? কুলক্রমাগত ব্রহ্মচর্য, বিষয় বৈরাগ্য, গুরুদিগের উপদেশ, তপস্যায় অভিনিবেশ, শাস্ত্রের আলোচনা, যৌবনের শাসন, মনের বশীকরণ সমুদায় একেবারে বিস্মৃত হইল। তোমার বুদ্ধি কি এই রূপে পরিণত হইল? ধর্মশাস্ত্রাভ্যাসের কি এই গুণ দর্শিল? গুরুজনের উপদেশে কি উপকার হইল? এতদিনে বুঝিলাম, বিবেক শক্তি ও নীতিশিক্ষা নিষ্ফল, জ্ঞানাভ্যাস ও সদুপদেশ কোনো ফল হয় নাই। জিতেন্দ্রিয়তা কেবল কথা মাত্র। যেহেতু ভবাদৃশ্য ব্যক্তিকেও অনুরাগে কলুষিত ও অজ্ঞানে অভিভূত দেখিতেছি। তোমার অক্ষমালা কোথায়?
উহা করতল হইতে গলিত ও অপহৃত হইয়াছে দেখিতে পাও নাই? কি আশ্চর্য! একেবারে জ্ঞান শূন্য ও চৈতন্য শূন্য হইয়াছ। ওই অনার্যা বালা অক্ষমালা হরণ করিয়া পলায়ন করিতেছে এবং মন হরণ করিবার উদ্যোগে আছে। এই বেলা সাবধান হও। তপোবন বৃদ্ধা কিঞ্চিত লজ্জিত হইয়া সখে কিয়তো আমাকে অন্যরূপ সম্ভাবনা করিতেছ। আমি ওই দুর্বিনীত কন্যার অক্ষমালা হরণ পাপ অপরাধ ক্ষমা করিব না বলিয়া বুকরতি ভঙ্গি দ্বারা অলিক্ষুপ প্রকাশ পূর্বক আমাকে কহিলেন, চপলে আমার অক্ষমালা না দিয়া এখান হইতে যাইতে পাইবা না। আমি তাহার নিরুপম রূপ লাবণ্যের অনুরাগিনী ভাবভঙ্গির পক্ষপাতিনী হইয়া এরূপ শূন্যহৃদয় হইয়াছিলাম যে অক্ষমালা ভ্রমে কণ্ঠ হইতে উন্মোচন করিয়া আমার একাবলী মালা তাহার করে প্রদান করিলাম। তিনিও এরূপ অন্যমনস্ক হইয়া আমার মুখপানে চাহিয়াছিলেন যে উহা অক্ষমালা বলিয়াই গ্রহণ করিলেন। মুনিকুমারের সন্নিধানে শেষ জলে বারংবার স্নান করিয়া পরে সরোবরে স্নান করিতে গেলাম। স্নানান্তর মুনিকুমারের মনোহারিণী মূর্তি মনে মনে চিন্তা করিতে করিতে বাটি গমন করিলাম। অন্তঃপুরে প্রবেশিয়া যেদিকে নেত্রপাত করি পুণ্ডরীকের মুখ, পুণ্ডরীক ভিন্ন আর কিছুই দেখিতে পাই না। মুনিকুমারের অদর্শনে এরূপ অধীর হইলাম যে তৎকালে জাগরিত কি নিদ্রিত, একাকিনী কি অনেকের নিকটবর্তিনী ছিলাম, সুখের অবস্থা কি দুঃখেরই দশা ঘটিয়াছিল, উৎকণ্ঠা কি বেদী দ্বারা আক্রান্ত হইয়াছিলাম, কিছুই বুঝিতে পারি নাই। ফলত কোনো জ্ঞান ছিল না, না একেবারে চৈতন্য শূন্য হইয়াছিলাম। তৎকালে কি কর্তব্য কিছুই স্থির করিতে না পারিয়া কেহ যেন আমার নিকট না যায় পরিচাদিগকে এইমাত্র আদেশ দিয়া প্রসাদের উপরিভাগে উঠিলাম। যে স্থানে সেই ঋষিকুমারের সহিত সাক্ষাৎ হইয়াছিল সেই প্রদেশকে মহারত্নাধিষ্ঠ অমৃতরসাভিষিক্ত চন্দ্রোদয়াক্রান্ত বোধ করিয়া বারংবার দৃষ্টিপাত করিতে লাগিলাম। দেখিতে দেখিতে এরূপ উন্মত্ত ও ভ্রান্ত হইলাম যে সেই দিক হইতে যে অনিল ও পক্ষী সকল আসিয়াতেছিল তাহাদিগকে প্রিয়তমের সংবাদ জিজ্ঞেস করিতে ইচ্ছা জন্মিল। আমার অন্তঃকরণ তাহার প্রতি এরূপ অনুরক্ত হইল যে তিনি যে কর্ম করিতেন তাহাও পক্ষপাতী হইয়া উঠিল। তিনি তপস্বী ছিলেন বলিয়া তপস্যা আর বিদ্বেষ থাকিল না। তিনি মুনিবেশ ধারণ করিতেন, সুতরাং মুনিবেশে আর গ্রাম্যতা রহিল না। পারিজাত কুসুম তাহার কর্ণে ছিল বলিয়াই মনোহর হইল, সুরলোক তাহার বাসস্থান বলিয়াই রমণীয় বোধ হইতে লাগিল। ফলত নলিনী যেরূপ রবির পক্ষপাতিনী, কুমুদিনী যেরূপ চন্দ্রমার পক্ষপাতিনী, ময়ূর যেরূপ জলধরের পক্ষপাতিনী, আমিও সেই রূপ ঋষিকুমারের পক্ষপাতিনী হইয়া নিমেষ শূন্য দৃষ্টিতে সেই দিক দেখিতে লাগিলাম। আমার তাম্বুল কলঙ্ক বাহিনী তরলিকাও স্নান করিতে গিয়েছিল। সে অনেকক্ষণের পর বাটি আসিয়া আমাকে কহিল, ভর্তৃদ্বারিকে আমরা সরোবরের তীরে যে দুইজন তাপসকুমার দেখিয়াছিলাম তাহাদিগের একজন, যিনি তোমার কর্ণে কল্পবাদবের কুসুম মঞ্জুরি পরাইয়া দেন, তিনি গুপ্তভাবে আমার নিকটে আসিয়া সুমধুর বচনে জিজ্ঞাসা করিলেন, বালে যাহার কর্ণে আমি পুষ্পমঞ্জুরি পরাইয়া দিলাম ইনি কে? ইহার নাম কি? কাহার অপত্য? কোথায় বা গমন করিলেন? আমি বিনীত বচনে কহিলাম, ভগবান, ইনি গন্ধর্বের অধিপতি হংসের দুহিতা, নাম মহাশ্বেতা, হেমকূট পর্বতে গন্ধর্ব লোক বাস করেন। তথায় গমন করিলেন। অনন্তর অনিমিষ লোচনে ক্ষণকাল অনুধ্যান করিয়া পুনর্বার বলিলেন, ভদ্রে তুমি বালিকা বটে, কিন্তু তোমার আকৃতি দেখিয়া বোধ হইতেছে চঞ্চল প্রকৃতি নও। একটি কথা বলি শুনো। আমি কৃতাঞ্জলি পুটে দণ্ডায়মান হইয়া সমাদর প্রদর্শন পূর্বক সবিনয়ে নিবেদন করিলাম, মহাভাগ, আদেশ দ্বারা এই ক্ষুদ্র জনের প্রতি অনুগ্রহ
প্রকাশ করিবেন, ইহার পরার সৌভাগ্য কি? ভবাদৃশ মহাত্মারা মতবিদ ক্ষুদ্রজনের প্রতি কটাক্ষপাত করিলে তাহারা চরিতার্থ হয়। আপনি বিশ্বাসপূর্বক কোন বিষয়ে আদেশ করিলে আমি চিরাকৃত ও অনুকৃত হইব, সন্দেহ নাই। আমার বিনয়গর্ব বাক্য শুনিয়া সখীর ন্যায়, উপকারীর ন্যায় ও প্রাণদায়িনীর ন্যায় আমাকে জ্ঞান করিলেন। স্নিগ্ধ দৃষ্টি দ্বারা প্রসন্নতাপূর্বক নিকটবর্তী এক তমালতরুর পল্লব গ্রহণ করিয়া পল্লবের রসে আপন পরিধেয় বলকলের এক খণ্ডে নখ দ্বারা এই পত্রিকা লিখিয়া আমাকে দিলেন। কহিলেন, আর কেহ যেন জানিতে না পারে। মহাশ্বেতা যখন একাকিনী থাকিবেন, তাহার করে সমর্পণ করিও। আমি হর্ষোৎফুল্ল লোচনে তরলিকার হস্ত হইতে পত্রিকা গ্রহণ করিলাম। তাহাতে লিখিত ছিল, হংস যেমন মুক্তামালায় মৃণাল ভ্রমে প্রতারিত হয়, তেমনি আমার মন মুক্তাময় একাবলী মালায় প্রতারিত হইয়া তোমার প্রতি সাতিশয় অনুরক্ত হইয়াছে। পথভ্রান্ত পথিকের দিগ্ভ্রম, মুখের জিহ্বাচ্ছেদ, অসম্বদ্ধবাসীর জড়প্রলাপ, নাস্তিকের চারবাক শাস্ত্র, উন্মত্তের সুরাপান যেরূপ ভয়ঙ্কর, পত্রিকাও আমার পক্ষে সেইরূপ ভয়ঙ্কর বোধ হইল। পত্রিকা পাঠ করিয়া উন্মত্ত ও অবসেন্দ্রিয় হইলাম। পুনঃ পুনঃ জিজ্ঞেস করিতে লাগিলাম, তরলিকে, তুমি তাহাকে কোথায় কি রূপে দেখিছিলে? তিনি কি কহিলেন? তুমি তথায় কতক্ষণ ছিলে? তিনি আমাদের অনুসরণে প্রবৃত্ত হইয়া কত দূর পর্যন্ত আসিয়াছিলেন? প্রিয়জন সম্বন্ধ এক কথাও বারংবার বলিতে ও শুনিতে ভালো লাগে। আমি পরিজনদিগকে তথা হইতে বিদায় করিয়া কেবল তরলিকার সহিত মুনিকুমার সম্বন্ধ কথায় দিবক্ষেপ করিলাম। দিবাবসানে দিবাকরের বিরহে পূর্ব দিক আমার ন্যায় মলিন হইল। মোদির হৃদয়ের ন্যায় পশ্চিম দিকের বাক বৃদ্ধি হইতে লাগিল। 2-1 দণ্ড বেলা আছে এমন সময়ে ছত্রধারিণী আশ্বিরা কহিল, ভর্তৃতারিখে আমরা স্নান করিতে গিয়া যে 2 জন মুনিকুমার দেখিয়াছিলাম, তাহাদের একজন দ্বারে দণ্ডায়মান আছেন। বলিলেন, অক্ষমালা লইতে আসিয়াছি। মুনিকুমার এই শব্দ শ্রবণ মাত্র অতিমাত্র ব্যস্ত হইয়া কহিলাম, শীঘ্র সঙ্গে করিয়া লইয়া আইস। যেরূপ রূপের সহায় যৌবন, যৌবনের সহায় মকর কেতনের সহায় বসন্ত কোকিল, বসন্ত কোকিলের সহায় মলয় পবন, সেইরূপ তিনি পুণ্ডরীকের সখা, নাম কপিঞ্জল। দেখিবা মাত্র চিনিলাম। তাহার বিষণ্ণ আকার দেখিয়া বোধ হইল যেন কোনো অভিপ্রায় আমাকে কিছু বলিতে আসিয়াছেন। আমি উঠিয়া প্রণাম করিয়া সমাদরে আসন প্রদান করিলাম। আসনে উপবেশন করিলে চরণ ধৌত করিয়া দিলাম। অনন্তর কিছু বলিতে ইচ্ছা করিয়া আমার নিকটে উপবিষ্ট তরলিকার প্রতি দৃষ্টিপাত করাতে আমি তাহার দৃষ্টিতে অভিপ্রায় বুঝিতে পারিয়া বিনয় বাক্যে কহিলাম, ভগবান, আমইতে ইহাকে ভিন্ন ভাবিবেন না। যাহা আদেশ করিতে অভিলাষ হয় অশঙ্কিত ও অসংকিঞ্চিত চিত্তে আজ্ঞা করুন। কপিঞ্জল কহিলেন, রাজপুত্রী, কি কহিব? লজ্জায় বাক্য স্ফূর্তি হইতেছে না। কন্দমূল ফলাশী বনবাসীর মনে অনঙ্গবিলাস সঞ্চারিত হইবে, ইহা স্বপ্নের অগোচর। শান্ত স্বভাব তাপসকে প্রণয় পরবশ করিয়া বিধি কি বিড়ম্বনা করিলেন। দগ্ধ